হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু এগেইন এসএম রিভিউ। আজকে আমরা আলোচনা করব ভিভো V25 প্রো সম্পর্কে। ফোনটি অ্যানাউন্সড হয় গত 17ই আগস্ট, তবে ফোনটি ইন্টারন্যাশনালি বাজারে পাওয়া যাবে 25শে আগস্ট থেকে। গত 3 দিন আগে ফোনটি ইন্ডিয়ার মার্কেটেও অ্যানাউন্সড হয়, তবে আশা করা যাচ্ছে যে আগামী মাসের শুরুর দিকে ফোনটি বাংলাদেশের বাজারে পাওয়া যাবে। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। আর অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রথমে শুরু করব ফোনটির ডিজাইনের দিক দিয়ে। ফোনটির সামনের দিকে রয়েছে 6.56 ইঞ্চের একটি কার্ভ ডিসপ্লে। ফোনটির সাইড ফ্রেমটি রাখা হয়েছে কার্ভ আকৃতিতে এবং ফোনটির পেছনে রয়েছে একটি গ্লাস প্যানেল। ফোনটির ডান দিকে রয়েছে পাওয়ার বাটন এবং বাম দিকে রয়েছে ভলিউম বোকার। ফোনটির ওপরের দিকে রয়েছে এয়ারপিস এবং তার ওপরে রয়েছে সেকেন্ডারি মাইক্রোফোন। ফোনটির নিচের দিকে রয়েছে ইউএসবি টাইপ সি পোর্ট, সাউন্ড স্পিকার, গ্রিল এবং সিম ট্রে স্লট। দুঃখজনক বিষয় যে ফোনটিতে নেই কোনো 3.5mm হেডফোন জ্যাকের সুবিধা। ফোনটিতে আপনি একই সাথে 2টি সিম ব্যবহার করতে পারবেন, থাকছে না কোনো এক্সট্রা মাইক্রো এইচডি কার্ড স্লটের সুবিধা। জেনে নেওয়া যাক ফোনটির বডির বিষয়ে। ফোনটির ডাইমেনশন 8.6mm, ফোনটির ওজন 190 গ্রাম। ফোনটির সামনে এবং পিছনে প্রোটেকশন করছে কর্নিং গোরিলা গ্লাস 5। ফোনটিতে এক্সট্রা প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে রেজিস্ট্যান্স ড্রপ, তবে ফোনটিতে নেই কোনো সার্টিফিকেট প্রাপ্ত IP68 ওয়াটার রেজিস্ট্যান্স এবং ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ প্রুফ প্রোটেকশন। ফোনটির সামনের দিকে রয়েছে 6.56 ইঞ্চের একটি কার্ভ অ্যামোলেড স্ক্রিন, যাতে রয়েছে 120Hz রিফ্রেশ রেটের মতন সুবিধা HDR10+। ডিসপ্লেটির পিক ব্রাইটনেস 1300 নিটস। ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও 89.6%। ডিসপ্লেটির রেজুলেশন 1080x2400 পিক্সেল। ডিসপ্লেটির পিপিআই ডেন্সিটি 398। একটি ফ্ল্যাগশিপ ডিভাইস হিসেবে ফোনটির ডিসপ্লেটি যথেষ্ট পরিমাণে ভালো এবং উন্নত প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। এখানে আপনি ভিউইং অ্যাঙ্গেল থেকে শুরু করে ফোনটির কালার এবং কন্ট্রাস্ট যথেষ্ট পরিমাণে ভালো পাবেন। ডিসপ্লেটি কার্ভ হওয়ায় আপনি কন্টেন্ট উপভোগের সময় অসাধারণ একটি এক্সপিরিয়েন্স পাবেন। জেনে নেব ফোনটির ক্যামেরার বিষয়ে। ফোনটির সামনের দিকে রয়েছে সিঙ্গেল পাঞ্চ হোল 32 মেগাপিক্সেলের f2.5 ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, যাতে ফিচার হিসেবে যুক্ত করা হয়েছে HDR। সেলফি ক্যামেরাটি দিয়ে সর্বোচ্চ 4K 30fps 1080p 30fps ভিডিও রেকর্ড করা যাবে এবং সাথে থাকছে HDR প্রযুক্তি। ফোনটির ব্যাক সাইডে রয়েছে একটি বড়সড় ক্যামেরা বাম, যেখানে রয়েছে তিনটি ক্যামেরা সেন্সর, যার মেইন শুটারটি 64 মেগাপিক্সেলের f1.9 ওয়াইড অ্যাঙ্গেল, 2 মেগাপিক্সেলের f2.2 আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের f2.4 ম্যাক্রো। ব্যাক সাইডের ক্যামেরাটিতে ফিচার হিসেবে যুক্ত করা হয়েছে LED ফ্ল্যাশ HDR প্যানোরামা। ব্যাক সাইডের ক্যামেরাটি দিয়ে সর্বোচ্চ 4K 30fps এবং 1080p 30fps ভিডিও রেকর্ড করা যাবে। এবার কথা বলবো ফোনটির ইন্টারনাল বিষয়, ফোনটির হার্ডওয়্যার এবং ফোনটির সফটওয়্যার সম্পর্কে। ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 12 বেসড ফান্টাস OS 12। ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 1300, যা 6nm আর্কিটেকচার উপরে তৈরি এবং এটি 5G সাপোর্টেড একটি প্রসেসর। প্রসেসরটি যথেষ্ট পরিমাণে ভালো। একটি ফ্ল্যাগশিপ ডিভাইস হিসেবে এখানে যথেষ্ট পরিমাণে ভালো একটি প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই প্রসেসরটি দিয়ে আপনি দুর্দান্ত লেভেলের গেমিং, মাল্টিটাস্কিং এবং ভিডিও এডিটিংয়ের মতন ভারী কাজ করতে পারবেন। প্রসেসরটি কোয়াড কোর, যার একটি কোর কাজ করে 3.0 GHz, একই সাথে 3টি কোর কাজ করে 2.6 GHz এবং একই সাথে 4টি কোর কাজ করে 2.0 GHz। প্রসেসরটি GPU Mali G77। ফোনটির ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে 2টি ভেরিয়েন্টে, 8 128GB এবং 12 256GB। ইন্টারনাল স্টোরেজগুলো LPDDR4X সাপোর্টেড এবং সাথে থাকছে UFS 3.1। বুঝতেই পারছেন যথেষ্ট পরিমাণে ভালো একটি রিড রাইট স্পিড পাওয়া যাবে। কথা বলবো ফোনটির ব্যাটারি সম্পর্কে। ফোনটিতে রয়েছে লিথিয়াম পলিমারের 4800 mAh একটি ব্যাটারি এবং ফাস্ট চার্জিংয়ে থাকছে 66 ওয়াটের মতন ফাস্ট চার্জিং সুবিধা, যা দিয়ে 18 মিনিটের মধ্যে ফোনটিকে 50% চার্জ করা সম্ভব এবং 30 থেকে 35 মিনিটের মধ্যে ফোনটিকে 100% চার্জ করা সম্ভব। ফোনটিতে ব্যাটারির দিকে একটু কম থাকলেও ফাস্ট চার্জিংয়ের দিকে কোনো অংশে কম রাখেনি ভিভো। ফোনটি পাওয়া যাবে 2টি কালারে, একটি হচ্ছে পার্পেল এবং আরেকটি হচ্ছে ব্ল্যাক। ফোনটির পার্পেল কালারটিতে রয়েছে কালার চেঞ্জিং সুবিধা, যা দেখতে খুবই অসাধারণ লাগে, তবে ব্ল্যাক কালারটিতে নেই কোনো কালার চেঞ্জিং সুবিধা। ফোনটির ইন্টারন্যাশনালি প্রাইস ধরা হয়েছে ইউরোতে, যা হচ্ছে $440, তবে ফোনটি বাংলাদেশে আসলে 44 থেকে 45 হাজার টাকা দামের মধ্যে পাওয়া যাবে।
থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর অবশ্যই এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।